কিরে কানাই, তুই এখনো মায়ের কোলে বসে রয়েছিস? দেখছিস না কত বেলা হয়েছে? চল ভাই, আমরা গোষ্ঠে গিয়ে গোচারণ করব মনের আনন্দে। চল, একটু আর বিলম্ব করিস না। তো এইগুলো হচ্ছে সাধন গোষ্ঠের অংশ। গোষ্ঠলীলার অনেক ভাগ আছে জানো মায়েরা। আমরা তো কীর্তনের মধ্যে এত সব শুনতে পাই না, কীর্তনের মধ্যে আমরা এত সব শুনতে পাই না। এগুলো আমাদের দুর্ভাগ্য। আমরা তো শুধু জগা খিচুড়ি গোষ্ঠ একটা শুনে হয়ে গেল আমাদের। গোষ্ঠলীলার অনেক ভাগ। গোষ্ঠলীলার যেমন একটা ভাগ আছে দেব গোষ্ঠ। দেবগোষ্ঠটা কি এটা একটু ছোট্ট করে বলে দিই আপনাদের। দেবগোষ্ঠ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ঘরে রয়েছেন, মায়ের কাছে বসে রয়েছেন, স্বর্গের দেবদেবীরা এসে তার সঙ্গ লাভের কামনা করে বিভিন্ন জন বিভিন্ন স্তুতি করছে। এসে ব্রহ্মা একরকম কথা বলছে, তারপরে চন্দ্র, ইন্দ্র, বরুণ, আরো দেবতাগণ, তারা সবাই মিলে গোবিন্দের কাছে এসে প্রার্থনা করছে। এটা হচ্ছে দেব গোষ্ঠ। তারপরে হচ্ছে সাজন গোষ্ঠ। শুধু গোবিন্দকে সাজিয়ে দেওয়া হচ্ছে। মা সাজাচ্ছে একরকম, শ্রীরাম সাজাচ্ছে একরকম, দাদা বলরাম এসে সাজাচ্ছে একরকম, সাজন গোষ্ঠ। এরপরে হলো গমন গোষ্ঠ। গোবিন্দ গোষ্ঠে যাচ্ছেন, এইটা একটা অংশ। এই নিয়েই 4 ঘন্টার কীর্তন হয়ে যাবে। গোবিন্দ কেমন করে যাচ্ছেন তার সামান্য একটু আপনাদেরকে শোনাবো। একটু একটু করে, নাহলে তো হবে না, পুরো লীলাটা তার শোনানো যাবে না এইভাবে। গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, এই যে গোষ্ঠে যাওয়ার ভাব, এখানে যে কত পদাবলী আছে এবং কত ভাবের পদাবলী আছে, যার জন্যই আমি বললাম আপনাদেরকে যেগুলো দুর্ভাগ্য আমাদের, এগুলো শুনতে পাই না। ভাগ্যিস প্রভুদের শ্রীমুখের পাঠটা ছিল তাই, তা নাহলে আমরা লীলা মাধুর্য হারিয়েই ফেলতাম শোনার থেকে। হ্যাঁ, কীর্তনে তো এসব এখন আর শোনা যায় না। কীর্তনের তো এসব শোনা যায় না। ধারাবাহিকতার যে কীর্তন, এসব তো বন্ধ হয়ে গেছে। যেমন খুশি তেমন গাও, নিজের রুচি মতো গাও। গোবিন্দ কাঁদছে বা গৌর কাঁদছে, আর যিনি বর্ণনা করছেন তিনি কোমর দোলাচ্ছেন। এই তো অবস্থা। কেউ কিছু মনে করবেন না, কথাটা বললাম বলে। আমরাও শুনতে পাই, আমরা দেখতে পাই, তো ওই জন্যই আপনাদের বললাম। তো এখন ওই সবাই যখন এসে উপস্থিত হয়েছেন সখারা, এইবার মাকে বললেন, মা তুমি আমাকে বিদায় দাও। মা বিদায় দেবে না, বলে না তবু তোমার কাছকে বিদায় দিতেই হবে, কারণ দেখো সবাই এসে অপেক্ষা করছে। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, স্তোক, অংশুমান, দাদা বলন তো এসেছে, তোমার অসুবিধে কোথায়? দাও আমাকে বিদায় দাও। বিদায় দিতে পারছেন না, তবুও বলরামের হাতে সমর্পণ করলেন। যা বলরাম, দেখিস তোর ভাইকে একটু, ওর মুখের দিকে তাকাস। ক্ষীরসর নবনী বেঁধে দিলাম, যখন তখন একটু করে ঘুরতে ঘুরতে একটু করে গোপালের মুখে ক্ষীরসর নবনী তুলে দিস। এই বলে মায়ের চরণে প্রণাম করে গোবিন্দ আমার সখাদেরকে নিয়ে গোষ্ঠে চলেছেন। এখানে একটি অভিসারের পদ ছোট্ট করে গাই। অনেক অভিসারের পদ আছে, একটা পদ গাই একটু ছোট্ট করে। ওই দেখ কেমন আস্তে আস্তে, কেমন ঠমকে ঠমকে গোবিন্দ চলেছে, দেখেছিস? ওই দেখ যায় পদ রঘিয়া রঘিয়া, সে দেখ হরি বল হরি বল হরি বল। মায়ের একটু উলুধ্বনি দাও। রঘিয়া রঘিয়া, ও যায় পদ রঘিয়া রঘিয়া, ও যায় পদ রঘিয়া রঘিয়া, পদ রঘিয়া রঘিয়া, পদ রঘিয়া রঘিয়া, পদ রঘিয়া রঘিয়া,
পদ রহিয়া রহিয়া পদ রহিয়া রহিয়া পদ রহিয়া 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 পদ রহিয়া রহিয়া ওই যায় পদ রহিয়া রহিয়া ওই যায় পদ রহিয়া রহিয়া রবি বড় তাপ দিতেছে, তাই চাঁদ বদন ঘামিয়াছে। ওই দেখি তাপ দিতেছে, তাই চাঁদ বদন ঘামিয়াছে। ওই অলকাতি লোকা যায়, ওই অলকা তিলকা যায়, যায় ভাসিয়া ভাসিয়া ওই যায় পদ রহিয়া রহিয়া যায় পদ রহিয়া রহিয়া যদি ব্রজের বালক হতাম, আমরা তবে উহার সঙ্গে যেতাম। আমি যদি ব্রজে বালকে হতাম, তবে উহার সঙ্গে যেতাম। মাঝে যেত নাচিয়া নাচি, ওই যায় পদ রহিয়া রহিয়া যায় পদ রহিয়া রহিয়া হায় মোরা কি করিলাম, আমরা নবনিপার সরিলাম। হায় হায় মোরা হরি বল। কি করি না ওই নবনী পাশো দিয়ে না আমরা খানি কোরা খিতাম ননি, আমরা খানি কোরা খিতাম ননি। উজে দেখাইয়া দেখাইয়া ওই যায় পদ রহিয়া রহিয়া ওকে যায় পদ রহিয়া রহিয়া রানী টানে ঘর পানে আর সখা টানে বন পানে। রানী টানে হরি পানে, সখা টানে বন পানে। আর রাই টানে নয়নে নয়ন। ওই যায় পদ রহিয়া রহিয়া ওকে যায় পদ রহিয়া রহিয়া ওই যা রহিয়া রহিয়া যায় পদ রহিয়া ওই যা যায় পদ
যায় পদ রহিয়া রহিয়া। সখাদের সঙ্গে মনের আনন্দে গোবিন্দ আমার নাচতে নাচতে গোষ্ঠে গমন করলেন। দেখা হলো রাধারানীর সঙ্গে, যাবটে দেখা হলো রাধারানীর সঙ্গে, গোষ্ঠে গমন করলেন। এইবার গোষ্ঠে গিয়ে কি করবেন? বিনোদ খেলা। গোষ্ঠের সর্বশ্রেষ্ঠ খেলা হচ্ছে বিনোদ খেলা, কাঁধে কড়া আর কাঁধে চড়া। প্রত্যেক দিন কে কাঁধে নেবে সখাদেরকে? কোনোদিন কৃষ্ণ নিচ্ছে, কোনোদিন সুবল নিচ্ছে, কোনোদিন শ্রীরাম নিচ্ছে। আজকে কৃষ্ণ বললেন, এই সুবল এক কাজ কর তো ভাই, শোন এক কাজ কর, ওই আজকে আমরা একটা চোর চোর খেলবো, জানিস? কি খেলবি? চোর চোর খেলবো। চোর চোর খেলবো, চোর 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 হ্যাঁ। চোর। ঠিক আছে, তাহলে কি করতে হবে? ওই গাছের থেকে 25টা পাতা পেড়ে নিয়ে আয়, 25টা পাতা পেড়ে নিয়ে আয়। এবার 25টা পাতার মধ্যে একটা পাতা ছিঁড়ে রাখ। ওই ছেঁড়া পাতা যে টানবে সে হবে চোর। এই বংশীবট থেকে তাকে প্রত্যেককে কাঁধে করে যমুনার ধারে নিয়ে যেতে হবে। ভালো কথা। সুবল 25টা পাতা ছিঁড়ে নিয়ে পেরে নিয়ে এসেছে, তার মধ্যে একটা পাতা ছিঁড়ে রেখে দিয়েছে না দেখে। এবার পাতা, এই ধর ধর ধর, এই ধর, এই পাতা নাও। হ্যাঁ রে ভাই, আমারটাও ভালো পাতা। হ্যাঁ, আমারটাও ভালো। এ কানাই, আমাদের এ সবার ভালো, আর তোর পাতাটা একবার দেখি রে ভাই। কানাই, চোর। তাহলে তোর পাতাটা একবার দেখ। কানাই চোর, কানাই চোর, চোর, চোর। বলে তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে তুই যে ভাই? ব্রজ গোপীর বসন চোরা তুই বিনে চোর কে হবে ওই ভাই? ব্রজ গোপীর বাসন চোরা তুই বিনে চোর কে হবে ভাই? ভক্তগণের মন চোরা তুই বিনে চোর কে হবে ভাই? ভক্তগণের মন চোরা তুই বিনে চোর কে হবে ভাই? কানাই চোর। তাহলে এবার কাঁধে নিয়ে যেতে হবে। হ্যাঁ, প্রথমেই কাঁধে চাপবে কে? বল তুই কাকে চাপাবি? আয় সুবল, তুই আমার কাঁধে চাপবি, আয়। সুবল কাঁধে চাপবে, একটা পা সামনে দিয়ে চাপবে, একটা পা পিছন দিয়ে চাপবে, সেরকম প্রস্তুত হয়েছে। ভগবান মনে মনে ভাবছে, সুবল ভক্তের চরণ যদি হৃদয়ে ধরতেই হয় তাহলে একটা কেন, দুটো চরণেই ধরবো। সুবল বুঝতে দিলেন না, বুঝতে দিলেন না। ভগবান বললেন, সুবল ওইভাবে একটা কাঁধে চাপলে আমার একটা কাঁধে ব্যথা হবে না, কষ্ট হবে একদিকে নিতে গেলে। তাই এক কাজ কর ভাই, তুই দুই দিকে পা রেখে বস, দুই দিকে পা রেখে বস। তোর পাগুলো আমি জড়িয়ে ধরবো, কারণ আমি তো ছুটবো, তাতে যদি তুই পড়ে যাস তোর অঙ্গে ব্যথা লাগবে। এই সুবলকে কাঁধে চড়ালেন। সুবলকে কাঁধে চড়িয়ে ভগবান উঠে দাঁড়িয়ে সুবলের চরণ দুটোকে বুকে জড়িয়ে ধরল। আর মনে মনে বলছে, সুবল আমি কি কাঁধে এমনি এমনি চাপিয়েছি? আমি তোকে এমনি এমনি কাঁধে চাপাইনি সুবল। মনে মনে বলছে, আমি তোর চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরবো বলে তোকে আমি কাঁধে চাপিয়েছি। জগৎবাসী দেখুক আমি ভক্তকে কত ভালোবাসি, আমি ভক্তের চরণ ধরতে ভালোবাসি। তাই সুবলের চরণ দুটোকে বুকে একবারে চেপে ধরে চলেছেন যমুনার ধারে। এখন এই কথা ভাবতে ভাবতে ভগবানের দুই ফোঁটা তপ্ত অশ্রু সুবলের চরণে পড়েছে। যেই না চরণে পড়েছে অমনি সুবল চমকে উঠেছে। এ কি জল পড়ছে? মানে কোথা থেকে জল পড়ছে? মেঘ তো নেই আকাশে। কিরে কানাই, তুই কাঁদছিস? তোর ভার লেগেছে? তুই কাঁদছিস কেন? তোর কি খুব ভার লেগেছে, কষ্ট হচ্ছে?
ঠিক আছে ভাই, তোকে কাঁধে চাপাতে হবে না, আমি কাঁধে থেকে নেমে যাচ্ছি, তোর পরিবর্তে আমি সবাইকে কাঁধে নিয়ে যাব। বুঝতে দিলেন না ভগবান, চেপে গেলেন। এইবার সবাই একত্রিত হয়ে আজকে কৃষ্ণকে বলছেন, দেখ কানাই, আমরা আজকে কিন্তু অন্য কোথাও যাব না, তুই এখানে সেখানে ওই গরু চড়াতে পাঠাবি, তারপরে ওই যেখানে সেখানে তুই আমাদেরকে নিয়ে যাবি, পাঠিয়ে দিবি, আর আমরা ওই একা একা ঘুরে বেড়াবো, তা হবে না। খেলা যদি খেলতেই হয় আমরা একসঙ্গে খেলা খেলবো। হ্যাঁ, আমরা দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে, আজকে আমাদেরকে বলে দিয়েছে, ছোট করে, হ্যাঁ আমাদেরকে বলে দিয়েছে আমরা আজকে দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। এখানে একটি ছোট্ট গান আছে, হ্যাঁ, আমরা রাম কানাইয়ের সনে খেলা খেলব রে, ও খেলা খেলব রে, খেলা খেলা খেলব রে, ও খেলা খেলব রে, খেলা খেলিব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলা খেলব রে, ওই আমরা রাম সানাইয়ের সনে খেলিব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, রাম কানাইয়ের সনে খেলবো ও খেলা খেলিব রে, খেলা খেলিব রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলিব রে, খেলা খেলিব রে। আমরা দূরে বনে যাব না, ও গো মানিষের করেছে, আমরা দূরে বনে যাব না, মানিষের করেছে গো, বনে যাব না, মানিষের করেছে, দূর বনে যাব না, আমার মানিষের করেছে, দূর বনে যাব না, মানিষের করেছে, দূর বনে যাব না, মানিষের করেছে, দূর বনে যাব না, মানিষের করেছে, দূর বনে যাব আমরা না, রাম কানাইয়ের সনে খেলিব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। হ্যাঁ, এইরকম ছোট ছোট গান, বড় গান তো আছেই, এরকম ছোট ছোট গান যে কত আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন কি হয়েছে না, মনের আনন্দে ভগবান খেলা খেলছেন। এই খেলা গোষ্ঠীর তারপরে তো গোষ্ঠলীলার ভাগগুলো আপনাদেরকে সবটা বললাম না, একটা হচ্ছে দেব গোষ্ঠ, একটা সাজন গোষ্ঠ, একটা গমন গোষ্ঠ হলো, একটা হচ্ছে খেলা গোষ্ঠ, আর একটা গোষ্ঠ আছে গোপী গোষ্ঠ। গোপী গোষ্ঠ শুনেছেন কেউ? গোপী গোষ্ঠ শোনেননি? একটা আছে গোপী গোষ্ঠ, আর একটা গোষ্ঠ আছে যেটা রাত্রিবেলাতেই গাইতে হবে, দিনের বেলা গাওয়া যাবে না, সেটা হচ্ছে খড় ভাঙা গোষ্ঠ। আর একটা আছে উত্তর গোষ্ঠ, বাহ মনে পড়ে দিয়েছেন, আর একটা আছে উত্তর গোষ্ঠ, যেটা বিকাল থেকে সন্ধ্যার মধ্যে গাইতে হয়। ভগবান গোচারণ করে ঘরে ফিরছেন, এটি গাইতে হয় উত্তর গোষ্ঠ। তা এই হচ্ছে গোষ্ঠের ভাগ। এখন মনের আনন্দে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র খেলা খেলছেন, কি আনন্দ! হ্যাঁ, আজু খেলত, আজু খেলত, আজ খেলত রা সুন্দর মধুর মধুর গতি সুঠা
आज खेलत राम सुंदर নিতাই গৌর হরি হরি বল। এটি একটি খেলা গোষ্ঠীর পদাবলী। হ্যাঁ, খেলেতে রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম। লিখেছেন কে? একজন মুসলমান পদকর্তার লেখা। হ্যাঁ, ভগবান বৃন্দাবনে মনের আনন্দে খেলা খেলছেন, লিখেছেন একজন মুসলমান পদকর্তা, তার নাম হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ। নাসির মাহমুদের লেখা এই সুন্দর খেলা গোষ্ঠীর একটি পদাবলী। হ্যাঁ, একটু ছোট ছোট করে গাই, মানে লম্বা লম্বা করে এরকম করে। খেলতে রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠা আজু খেল এটা একটু বড় করে তো মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দাও। দর মধুর রলে গতি সুঠা এবারে আচনি পাচনি বেত্র এবারে আচনি পাচনি বেত্র বেনু আচনি আহা আচনি পাচনি বেত্র আচনি 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 পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে খেলাতে রাম সুন্দর শ্যাম খেলাতে রাম সুন্দর শ্যাম খেলাতে রাম সুন্দর শ্যাম খেলে তো রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম আচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। মুরলি মানে কি গো মায়েরা জানো? মুরলি মানে বাঁশি, আর খুরলি মানে আর বলা যাবে না। হ্যাঁ, খুরলি মানে কি? মুরলি মানে বাঁশি, আর খুরলি মানে হচ্ছে শিঙা। বাঁশি থাকে কার হাতে? বাঁশি কার হাতে থাকে? গোবিন্দের হাতে। আর খুরলি শিঙা কার হাতে থাকে? ওই দেখো, তাকিয়ে দেখো মন্দিরের দিকে, তাহলেই দেখতে পাবে। হ্যাঁ, আমার বলাই চাঁদ শিঙা বাজাচ্ছে আর গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। মুরলি খুরলি গান রে। বলে খেলছে খেলা রাম কানু, খেলছে খেলা রাম কানু দেখো খেলছে খেলা খেলা রাম কানু খেলছে খেলা খেলা রাম কানু খেলছে খেলা
সে নবলক্ষ চড়াই কেন খেলিছে খেলা রাম কানু ও সে নবলক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজায় বেনু ওই যে নবলক্ষ চড়াই কেন ঘুরে ফিরে বাজায় বেনু ওই যে নবলক্ষ চড়াই কেন ঘুরে ফিরে বাজাইবে 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 নবলক্ষ চড়াই কেন ওই ঘুরে ফিরে বাজাইবে হরি বল। নবলক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজাইবে নবলক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজাইবে সে যে হরি বল, হরি বল। চড়াই ধেনু ঘুরে ফিরে বাজাইবে নবলক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজাইবে সে যে নবলক্ষ চড়াই ধেনু নবলক্ষ চড়াই ধেনু লক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়াই ধেনু ওগো ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়ায় ধেনু ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়ায় ধেনু ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়ায় ঘুরে ধেনু ফিরে বাজাই বেনু ওদের নবলক্ষ চড়ায় ধেনু ঘুরে ফিরে বাজাই বেনু ওগো ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়াই ধেনু ওগো ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়াই ধেনু ওগো খেলিছে খেলার আমার কানু মনের আনন্দে আচনি পাঁচনি বেত্র বেনু মুরলি খুড়লি গান রে বাহ সখাদেরকে নিয়ে হই হই করে খেলা করছেন ভগবান। আর কি কি বলেছেন পদকর্তা? প্রিয় শ্রীরাম সুদাম মেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম শ্রীরাম সুদাম মেলে প্রিয় শ্রীরাম সুদাম মেলে ওই প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলে জানি তাই তপন আমাদের মাঝে মাঝে খুব আনন্দও হয়, আবার মাঝে মাঝে খুব দুঃখও হয়। নবদ্বীপে যখন কীর্তন গাইবার একটু সুযোগ সৌভাগ্য হয় তখন খুব আনন্দ হয়, আবার যখনই কীর্তন শেষ এবার আমাকে চলে যেতে হবে তখনই আর দুঃখের সীমা নেই। কিন্তু কি করা যাবে বলুন, এইভাবেই তো জগৎ চলছে, এইভাবেই তো প্রতি বছর অনুষ্ঠান শুরু হচ্ছে, অনুষ্ঠান শেষ হচ্ছে, এবারেও তাই। হ্যাঁ,
আমার তো সময় এমনিতেই শেষ হয়ে গেছে। এই যতক্ষণ থাকতে পারি আপনাদের কাছে ততক্ষণই লাভ। হ্যাঁ, এখনই সুরজিৎ চলে আসবে আর তার আসন ছেড়ে দিতে হবে, তাকে আসন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, প্রিয় শ্রীরাম ও সুদাম মেলি, তপন তনয়া তীরেতে কেলি। শ্রীরাম সুদাম সঙ্গে করে, এখানে শ্রীরাম আর সুদাম এই দুইজনের নাম করা হয়েছে। শ্রীরাম এবং সুদাম দুইজনের নাম করা হয়েছে। বন্ধু হচ্ছে 24 জন। ভগবানের বন্ধু কতজন বলেছি? 24 জন। হ্যাঁ, 12 জন হচ্ছে প্রধান সখা আর 12 জন হচ্ছে উপর সখা। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম এরা হচ্ছে প্রধান সখা, আর হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী এরা হচ্ছে উপসখা। তা 12 24 জন সখাকে নিয়ে খেলছে, কিন্তু পদকর্তা একজনের দুইজনের নাম বলেছে কেন? বলে শোনো, খেলছে ভগবান 24 জনকে নিয়ে, কিন্তু গানের লাইনের মধ্যে তার 24 জনের নাম দেওয়া যাবে না, তাহলে পদাবলীর মাধুর্য আসবে না। তাই দুইজনের নাম দেওয়া হয়েছে, প্রিয় শ্রীরাম ও সুদাম মেলি। এবার খেলছে কোথায় না? তপন তনয়া তীরেতে কেলি। তপন মানে দেখি কে বলতে পারেন? তপন মানে কি? তপন মানে সূর্য। বাহ, তপন মানে হচ্ছে সূর্য। আর তনয়া মানে? তনয়া মানে কি? তনয়া মানে? আপনারা এতজন তনয়া রয়েছেন তাও বলতে পারছেন না তনয়া? তনয়া মানে হচ্ছে মেয়ে, কন্যা। তাহলে সূর্যের মেয়ে কে? আচ্ছা, সূর্যের ছেলের নাম জানেন তো? কে কে? সূর্যের আর একটা ছেলে, ওইটা না বলে এইটা বলবেন। সূর্যের ছেলের নাম কি? যমরাজ। মনে থাকবে? ওটা মনে থাকবে। হ্যাঁ, যমরাজ। আর সূর্যের মেয়ের নাম কি? যমুনা। ওই যে ভাই ফোটার সময় বলেন না আপনারা, কি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দিই ভাইকে ফোঁটা। তো প্রিয় শ্রীরাম ও সুদাম মেলি, তপন তনয়া তীরেতে কেলি। হয়েছে? আজ ধবলি শ্যামলি পিয়লি বলি, ধবলি শ্যামলি পিয়লি ওলি। ও যে ধবলি শ্যামলি, ধবলি শ্যামলি পিয়লি বলি, ধবলি শ্যামলি পিয়লে বলে, ফোকারে বলে সুন্দর খেলাতে রাম সুন্দর সুন্দর শ্যামলি ধবলি পিয়লি বলি, শ্যামলি ধবলি শ্যামলি ধবলি। ও যে শ্যামলি ধবলি, যে শ্যামলি ধবলি ডাকে আ, ডাকে আ, ডাকে আ, ডাকে আয়, শ্যামলি ধবলি পিয়লি ওলি। ডাকে আয় শ্যামলি
ধবলি ডাকে আয় শ্যামালি আয় ধবলি ডাকে আয় শ্যামলি আয় 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 শ্যামলি আয় ধবলি ডাকিয়া শ্যামলী আই 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 ধবলি তোরা পিঠের উপর উচ্ছ খেলি আয় 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 শ্যামলি আয় ধবলি তোরা পিঠের উপর পুচ্ছ ফেরি আই শ্যামলী আই ধবলি তোরা পিঠের উপর উচ্ছ ফেলি ডাকে আয় শ্যামলি শ্যামলি ধবলি পিয়লি শ্যামলি ধবলি পিয়লে বলে শ্যামলি ধবলি পিয়লি শ্যামলি ধবলি পিয়লে বলি ওকারে বলে কারে নিরতন সুন্দর শ্যাম খেলাতে রাম সুন্দর শ্যাম নিরতন সুন্দর শ্যাম খেলাতে রাম সুন্দর শ্যাম নিরতন সুন্দর শ্যাম দেখুন এতেই আমরা অবাক হয়ে যাই। বৈষ্ণব পদাবলী সাহিত্যে কলম দিয়েছেন, রূপ দিয়েছেন, প্রেম দিয়েছেন কে? একজন মুসলমান। আপনারা সবাই সম্মান করুন বাংলার বৈষ্ণব পদাবলীদের পদকর্তাদের যে আমাদের প্রতি কৃপা। আজকে এই সমস্ত পদকর্তা যদি এই রকম সুন্দর সুন্দর পদাবলী অবতারণা না করতেন, রচনা না করতেন, তাহলে ভগবানের এমন সুন্দর প্রেম ও মাধুর্য, এত সুন্দর তার লীলা মাধুর্য, এগুলো কিন্তু আমরা যারা খুব সাধারণ মানুষ, পণ্ডিত বর্গের কথা ছেড়ে দিন, যারা ভাগবত আলোচনা করেন, যারা আরো আরো ধর্মগ্রন্থ নিয়ে যারা দিনরাত পড়ে রয়েছেন, রিসার্চ করছেন, আলোচনা করছেন, পাঠ করছেন, এদের কথা ছেড়ে দিন। কিন্তু আমরা যারা অতি সাধারণ মানুষ, যারা ঘরমুখ জীব, মায়ায় বদ্ধ জীব, এসবের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে তারা কোনোদিনও যশ সাধন করতে পারত না যদি বাংলার পদকর্তাগণ এত সুন্দর সুন্দর পদাবলীর অবতারণা না করতেন। আমরা বৈষ্ণব পদাবলীর থেকেই কিন্তু ভগবানের লীলা মাধুর্য আস্বাদন করতে শিখেছি এবং একটু একটু জানতেও শিখেছি, তাই না? কত সুন্দর পদাবলী বলুন, লিখেছেন একজন মুসলমান। আমাদের বাংলা তথা ভারতবর্ষের চেহারা এইরকমই ছিল একটা সময়। হিন্দুর গান মুসলমানে লিখেছে, মুসলমানের গান হিন্দুতে লিখেছে। কাজী নজরুল ইসলাম কত গান লিখেছেন আমার ভগবানকে নিয়ে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে, চোখে আসে এত জল। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, একজন মুসলমানের লেখা গান। আমাদের ভারতবর্ষটা এমনই একটা দেশ, মায়েরা এগুলো জেনে রাখুন আপনারা, আমাদের ভারতবর্ষটা এমন একটা দেশ, এখানে জাতি বড় নয়, এখানে ভক্তি বড়। ভক্তিবাদের দেশ হচ্ছে ভারতবর্ষ, ভক্তিবাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। যেমন অর্থনীতির দেশ হচ্ছে আমেরিকা, রাজনীতির দেশ রাশিয়া, আমাদের ভক্তি নীতির দেশ, ভক্তিবাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। এখানে জাতি বড় নয়, এখানে ভক্তি হচ্ছে বড়।
হ্যাঁ, তা নাহলে একজন মুসলমান হয়ে এত সুন্দর কথা লিখতে পারে? এত সুন্দর সুন্দর কথা আরো আছে। বলে জানো, যে ভগবান খেলা করছে তাকে দেখতে কেমন? বয়সে কি সারা নবীন ও সে বয়সে কি নবীন বয়সে কিশোর, কিশোর ভগবান সব সময়ের জন্য চির কিশোর, নবীন নয় প্রবীণ নয়। বয়সে কি নবীন বয়সে কিশোর, বয়সে কিশোর নবীন ভাতি। বয়সে কিশোর নবীন ভাতি, জৈসে ইন্দু জলদ কাতিরে, জৈসে ইন্দু জলদ কাতিরে। যেন সাক্ষাৎ ভগবানকে দেখে দেখে পদাবলী রচনা করেছেন, যেন সাক্ষাৎ ভগবানকে দেখে দেখে পদাবলী রচনা করেছেন। না হলে এত নিখুঁত কথা লিখতে পারেন? এত নিখুঁত কথা লিখবেন কি করে? কেমন না, বয়সে কিশোর নবীন ভাতি, তিনি চির কিশোর এবং সব সময়ের জন্য তিনি নতুন। ওই যে একটা পদাবলী আছে না, কানুষে বিনোদ রায়, সব সময়ের জন্য তিনি নতুন। কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বায়, হ্যাঁ, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ। এই যে সব সময়ের জন্য তিনি নতুন। ভগবানকে যতবার দেখবে ভগবান ক্ষণে ক্ষণে নতুন, পলকে পলকে নতুন। যার জন্য পদকর্তা এত সুন্দর কথাটি বলেছেন। এত বয়সে কিশোর নবীন ভাতি, কি হয়েছে? জৈসে ইন্দু, জৈসে ইন্দু। এই যে ভালো করে তাকিয়ে দেখো ভগবানের দিকে, এদিক ওদিক না তাকিয়ে। জৈসে ইন্দু জলদ কাতিরে, জৈসে ইন্দু জলদ কাতিরে। দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, কালো মেঘের কোলে চাঁদ, কালো মেঘের কোলে চাঁদ উঠেছে, কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। ওগো হঠাৎ দেখলে এই মনে হয়, কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। ওগো হঠাৎ দেখলে এই মনে হয়, কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। জৈসে ইন্দু জলদ কাতিরে। আবার চারু চন্দ্র, চারু চন্দ্রিকা গুঞ্জা, চারু চন্দ্রিকা কুঞ্জ। চারু, চারু মানে, চারু মানে কি জানেন? বাংলা ভাষা, কিন্তু চারু সংস্কৃতও নয়, ইংরেজিও নয়। চারু শব্দের অর্থ হচ্ছে মনোহর। চারু শব্দের অর্থ হচ্ছে মনোহর। ভগবানের অঙ্গে তুমি যে জায়গাটাতেই তাকাবে সেই জায়গাটাই তোমার মন হরণ করে নেবে। মনোহর মানে সুন্দরের থেকেও আরো সুন্দর।
চারু চন্দ্রিকা ও যে চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার সঘনে চরদে সরল বাদুরে খেলাতে রাম সুন্দর শ্যাম। কিরাতে রাম সুন্দর আজ খেলাতে রাম সুন্দর শ্যাম। কিরাতে রাম সুন্দর খেলাতে রাম সুন্দর শ্যাম। কিরাতে রাম সুন্দর ও কে জানো? তোমাদের আর খেয়ে দিয়ে কাজকর্ম নেই, তোমরা একটা সাধারণ মানুষ হয়ে, হ্যাঁ, সামান্য মানুষ হয়ে তোমরা যার বর্ণনা করতে বসেছো, যার সম্পর্কে এত কথা বলছো, সারা জীবনে তোমরা কুল কিনারা পাবে না। আস্তে, নারদ সত্যযুগেও ছিল, তাই না? ও মায়েরা, জানো তো সত্যযুগে নারদ মুনিকে চেনো তো? আচ্ছা, কারা চেনো? হাত তোলো তো নারদ মুনিকে দেখি। কারা চেনো? ওই দুই একজন, বাকি চেনো না? আচ্ছা শোনো, আমি নারদ চেনার উপায় বলে দিচ্ছি, কি করে চিনবে নারদ। একদিন ঘুম থেকে সকালবেলা উঠে সবাই তো নিজের নিজের ইষ্টকে প্রণাম করো, ইষ্টের বদন দর্শন করো, শ্রী গুরুদেবের বদন দর্শন করো, করো তো? একদিন ঘুম থেকে উঠবে সকালবেলায় আর হাত জোর করে খুব ভক্তি করে নারদ 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 বলতে বলতে উঠবে। তবে আমি যেন গালাগালি দিও না, হ্যাঁ, সেই দিনই বুঝবে না। নারদের একটা নাম আছে, কি জানো? ঝগড়া বাঁধানো গোসাই। হ্যাঁ, তবে সেটা কথা নয়, ওটা ওটা আমরা একটু হাসি আনন্দ করি। নারদ হচ্ছেন ত্রিকালজ্ঞ। সত্যযুগে ছিলেন নারদ, ত্রেতা যুগেও ছিলেন নারদ, দাপর যুগেও ছিলেন নারদ। ভগবত প্রেম ও মাধুর্য রসাস্বাদন করার জন্যে সেই নারদ কলিযুগে শ্রীবাস পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন। তাহলে যে লোকটা সারা 3টে যুগ ধরে বিনা যন্ত্রে নারায়ণ 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 করেও কুল কিনারা পেল না, আর আমি তুমি যদি ভাবি যে 3 ঘন্টার কীর্তন শুনেই আমাদের সব হয়ে যাবে, ব্যাস, হ্যাঁ, 3 ঘন্টার কীর্তন শুনে আমাদের সব হয়ে যাবে, এটা ভুল ভাবনা নয়। ও কে জানো? আগম নিগম বেদ সার, আগমনী নিগম বেদ আগমনী বেদ লীলায় করত গোঠ বিহার রে, লীলায় করত গোঠ বিহার রে। এত সুন্দর পদাবলী কার লেখা? ও যে নাসির মামুদ করত ঘিয়া, নাসির মামুদ করত হিয়া। সবাই মাথায় হাত তুলে প্রণাম জানাও। এদের যে অবদান, এই অবদান তোমরা কোনো মূল্যেই পরিশোধ করতে পারবে না। দেখে যদি সম্মানও জানাও তাহলেও তোমাদের মানব জীবন ধন্য হবে। নাসির মাহমুদ করত ঘিয়া, নাসির মামুদ করত হিয়া। নাসির মাহমুদ করত ঘিয়াস। পদকর্তা নাসির উদ্দিন মোহাম্মদ এক পাশে দাঁড়িয়ে বলছে, কি জানো? আমি ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম। ওই চরণে শরণ নিলাম। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণে শরণ নিলাম। শুধু এ জন্মে হরি বল, হরি বল। জন্মে জন্মে যেন চরণ
চরণ ছাড়া করো না হে রেখো সদাই রাঙা চরণে রেখো যেন চরণ ছাড়া করো না হে তুমি রেখো সদাই রাঙা চরণে রেখো যেন চরণ ছাড়া করো না হে তুমি রেখো সদাই চরণে যেন রেখো চরণ ছাড়া করো না তুমি হে রেখো সদাই চরণে রেখো যেন চরণ ছাড়া করো না হে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ। তুমি রেখো সদাই চরণে রেখো চরণ ছাড়া করো না হে রেখো সদাই চরণে রেখো যেন চরণ ছাড়া করো না হে তুমি রেখো সদাই চরণে রেখো যেন চরণ ছাড়া করো না হে রেখো সদাই চরণে রেখো যেন চরণ ছাড়া করো না হে শরণে নিনাম নাসির মমদ করো বহিয়া চরণে শরণ দাদু দে খেলাত রাম সুন্দর সে খেলত আজু খেলত খেলত আজু খেলত खिलत 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 राम सुंदर সুন্দর শ্যাম जय गौर भक्त वृंद गौर प्राण জয় গৌর ভক্তবৃন্দ গৌরী যারে প্রাণ